উৎপাদন ও আমদানি পর্যায়ে শুল্ক কর কমানোর পরও দেশের বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে পাম তেল। একই অবস্থা সয়াবিন তেলের ক্ষেত্রেও, তবে কিছুটা কমেছে চিনির দাম। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী মুজিবুল হক। এছাড়াও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী সাদিত আল হাসান এবং রিফাত তাসনুভা রয়েছেন ঢাকায়, তিনিও যুক্ত হবেন আমাদের সঙ্গে। মুজিবুল হক, প্রথমে যাচ্ছি আপনার কাছে, জানাবেন আমাদের এই এই যে বলছিলাম যে সয়াবিন তেলের দাম বাড়ছে, এটার কারণ কি বলে বলছেন বিক্রেতারা? ইশরাত, উৎপাদন এবং পাইকারি পর্যায়ে সরকার যে শুল্ক কমিয়েছে সেটির পরেও কিন্তু আমরা দেখেছি যে এখন দেখা যাচ্ছে যে দেশের বাজারে যে ভোজ্য তেলের দাম সেটি এখনও অপরিবর্তিত রয়েছে, বরং কোথাও কোথাও এই যে তেলের দাম সেটি মোটামুটি গত ৩-৪ মাস থেকে বাড়ছে। তবে এখানটাতে দুটো কারণ আসলে উল্লেখ করা যায়। সেটি হচ্ছে শুল্ক কমানোর পরে যে তেলগুলো আমদানি হচ্ছে বা হওয়ার কথা সেগুলো এখনও বাজারে আসেনি, সেটি একটি কারণ। দ্বিতীয় কারণটি হচ্ছে এখানকার যারা ব্যবসায়ীরা আছেন, আমরা এখন রয়েছি চট্টগ্রামের ভোগ্যপণ্যের দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় বাজার খাতুনগঞ্জে। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে দেশের বেশ কয়েকটি শিল্প গ্রুপ তেল আমদানি করে থাকে এবং তারা যে দাম আসলে নির্ধারণ করে দেয় সেই দামেই তাদেরকে মোটামুটি বিক্রি করতে হয়, ফলে সেই একটা পুরো যে চেইন সেটির বাইরে আসলে যাওয়া যায় না। সেই কারণেই মূলত তেলের যে দাম সেটি এখনও অপরিবর্তিত রয়েছে। এর বাইরে আমরা যে তথ্য বিশ্লেষণ করে যেটি দেখেছি যে আন্তর্জাতিক বাজারে যে তেলের দাম সেটি এখনও বাড়তি রয়েছেই, ফলে গত কয়েক মাসে যে তেলের আমদানি সেটিও কিন্তু কমেছে। অর্থাৎ ত্রিমুখী এক ধরনের প্রভাব বাজারে রয়েছে, এর ফলে বাজারে যে অস্থিরতা সেটি এখনও কাটছে না। এর বাইরে আপনি জানেন যে সামনে রমজান আসছে, সেই রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ীরা যেটি বলছেন যে এখন যে অবস্থা সেটি যদি চলতে থাকে বাজারে রমজানের আগে এক ধরনের অস্থিরতা আসলে তৈরি হতে পারে, সেটির আশঙ্কা তারা করছেন। যদিও সম্প্রতি চট্টগ্রামে বাণিজ্য উপদেষ্টা এসেছিলেন, তিনি যেটি বলেছেন যে বাজারে যাতে কোনো ধরনের অসাধু সিন্ডিকেট আসলে এখানে তৈরি না হয়, সরবরাহ চেইন যেটি সেটি ঠিক থাকে সেটির জন্য তারা কাজ করছেন। পাশাপাশি এলসি যে জটিলতা ছিল সেটি যাতে কেটে ওঠা যায় সেটির জন্য তারা কাজ করছেন। আমরা খুব ছোট করে একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই বাজারের দাম নিয়ে। একটু বলবেন যে আমদানি পর্যায়ে যে শুল্ক কমানোর কথা বলা হচ্ছে সেটির কারণে বাজারে এখনও তেলের দামে প্রভাব পড়ছে কিনা? সয়াবিন তেলের বাজার এখনো পড়ে নেই। কোম্পানিরা সরকারের কাছে চাইছিল যে রেট বাড়ার জন্য, কিন্তু সরকারের বাড়তি রেট না দেওয়ার কারণে কোম্পানিরা মাল ডেলিভারিটা স্লো করে দিচ্ছে আর কি। এর ফলে যেহেতু যে রেট কমবে, আমাদের আশ্বস্ত করছে যে আগামী রবিবার থেকে মানে মাল সরবরাহ স্বাভাবিক হবে আর কি। এই কথা আমাদেরকে বলছে আর কি, আশ্বাস দিচ্ছে। ধরেন রোববারের মধ্যে কমলো না বা একই অপরিবর্তিত থাকে, তাহলে সেটা প্রভাব পড়বে কিনা? আশা করি, মনে করেন আমাদের এদেশের মানুষ হয়তো রমজান টার্গেট করে, এখন তো অনেকটা রমজান আগে রেটগুলো বাড়ছে, সেই কারণে হয়তো নাও পড়তে পারে। ধন্যবাদ। ইশরাত, শুনছিলেন ব্যবসায়ীদের মধ্যে যে তেল বাড়া বা শুল্ক কমানোর পরে সেটি প্রতিক্রিয়া আসলে জানাচ্ছিলাম আমরা। অপরিবর্তিত বাজার এখনো রয়েছে, অনেকেই বাজার মনিটরিং করার দরকার সেটি দাবি করছেন। পাশাপাশি চিনির বাজারের কথা বলছিলাম, চিনি আগের যে দামে বিক্রি হয়েছে গত কয়েক মাসে 1 থেকে 2 টাকা পাইকারি এবং খুচরায় কিন্তু কমেছে, অর্থাৎ চিনির বাজারে কিছুটা স্বস্তি আসলে দেখা যাচ্ছে। তো অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে এবারে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী সাবিত আল হাসান। সাবিত, জানাবেন নারায়ণগঞ্জ যে চিনির দাম, তেলের দাম এই বিষয়ে। আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ, যেটি ভোগ্যপণ্যের সর্ববৃহৎ বাজার। এখানকার বাড়তি শুল্ক কমিয়ে আনার পরেও বেশ কিছু স্থানে যেমন চিনি, তেলের দাম ফের বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি নিতাইগঞ্জে এসে কিন্তু কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। এখানকার বেশ কয়েকজন দোকানি আমাদেরকে জানিয়েছেন যে গত সপ্তাহে এখানকার সয়াবিন তেলের দাম ছিল 186 টাকা কেজি দরে এবং আজকে কিন্তু সেটি 179 টাকা দরে বিক্রি করা হচ্ছে। নতুন করে পাম তেলের দাম কমে 176 বা 75 টাকা থেকে কমে 170 টাকায় বিক্রি হচ্ছে এবং চিনির দামে প্রায় 2 টাকা কমে 120 টাকা ছিল এবং সেটি 118 টাকা 40 পয়সায় বিক্রি হচ্ছে। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে খোলা চিনি বা খোলা তেলগুলো দাম কিছুটা সহনীয় পর্যায়ে নেমে এসেছে এই মূল্য বৃদ্ধি ভ্যাট প্রত্যাহারের পরে, এবং সেটার কারণে কিন্তু তাদের খুচরা পর্যায়ে যারা ক্রেতারা রয়েছেন তাদের কাছে কিন্তু এই দরে বিক্রি করতে পারছেন। তবে খুচরা বাজারে গিয়ে দামটা কিন্তু পুরোপুরি এখনো কমেনি। তারা বলছেন যে পাইকারি বাজার থেকে যে দরটা বিক্রি করা হয় সরাসরি ভোক্তারা কিন্তু সেই সুবিধাটা এখনো পাননি, কারণ বিষয়টা তাদের কাছে পুরোপুরি অবগত নয়। ফলে খুচরা বাজারে
এই দামটা এখনো শুরু হয়নি। তবে এর পাশাপাশি মিলারদের কিছু দোষ দিয়েছেন যে শুল্ক কমিয়ে আনা হলেও মিলাররা কিন্তু সহজেই সেই দামটা ছাড়তে চান না। ভোক্তার যে প্রাপ্যটা রয়েছে সেই প্রাপ্যটা কিন্তু অনেক ক্ষেত্রেই মিল মালিকরা নিয়ে যান। এই ছিল নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে আমার কাছে তেল এবং চিনির দরের সর্বশেষ তথ্য। সাদিদ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর কারণ বাজার থেকে তেল চিনির সরবরাহের এবং দাম নিয়ে বিস্তারিত জানাবেন এবারে সহকর্মী রিফাত তাসনুভা। যাচ্ছি তাসনুভার কাছে। তাসনুভা, জানাবেন ঢাকার কারণ বাজার থেকে এখানকার তেল এবং চিনির সরবরাহ দাম। ঠিক এই মুহূর্তে আমি কারণ বাজার যে খুচরা বাজারটা রয়েছে, অর্থাৎ কারণ বাজারের নিচে যে গ্রোসারি আইটেমগুলো রয়েছে সেখানে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে আসার পর আমি যতটুকু দেখতে পেয়েছি চিনির দাম কিছুটা কমেছে। আমাদের আগে যে সহকর্মীরা ঢাকার বাহির থেকে বলছিলেন যে চিনির দাম কেজিতে কিছুটা কমেছে এবং এখন প্যাকেটজাত যে চিনি রয়েছে সেই প্যাকেটজাত চিনিটি এখন বিক্রি করা হচ্ছে 125 টাকায়। খোলা চিনি কিন্তু 125 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে এবং লাল চিনি বিক্রি করা হচ্ছে 150 টাকায়। খুচরা বাজারের হালচাল হলো এটি। এবং তেলের কথা যদি বলি, আপনারা জানেন যে সরকার বাজার নিয়ন্ত্রণের জন্য বারবার কিন্তু একটি কথাই বলে আসছে যে শুল্ক ছাড় দেওয়া হবে এবং সেই সাথে সাথে আমদানি বাড়ানো হবে। বিশেষ করে আসছে রমজানে বাজার নিয়ে যেন কোনো ভোক্তার কোনো রকমের অভিযোগ না থাকে, সেই বিষয়টি তারা বেশি মাথায় রাখছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি শুল্ক ছাড়ের পরেও কিন্তু তেলের দামে খুব একটা বেশি স্বস্তি ফিরে আসেনি, অর্থাৎ ভোক্তাকে কিন্তু তেলের দামটি খুব একটা বেশি সুখকর হয়নি তাদের জন্য। তেলের দাম সপ্তাহের ব্যবধানে প্রতি কার্টুনে কিন্তু 18 থেকে 20 টাকার মতো বেড়ে গেছে, যা এবং আমরা যদি তেল কন্টেনার যে ক্যানগুলো রয়েছে 5 লিটারের সেটার কথা বলি, তাহলে যা আগে ছিল 805 টাকা দিয়ে বিক্রি হতো তা কিন্তু এখন 810 টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে। এবং একটি বিষয় বলে রাখি যে বাজার নিয়ন্ত্রণের জন্য একটি কথা বারবার বলা হয়ে থাকে যখন ভোক্তা অধিকার বা অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে যারা বাজার নিয়ন্ত্রণে কাজ করে থাকে, বিশেষ করে ভোক্তা অধিকার, তারা একটি কথাই বারবার বলে যে বাজারে মূল্য তালিকা টাঙানোর বিষয়টি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে এখানে একটি দোকান ছাড়া খুব বেশি দোকানে যে মূল্য তালিকা তারা টাঙিয়ে রেখেছেন তা না। এবং এই বাজার পরিস্থিতি নিয়ে ক্রেতার মধ্যে যেমন একটি অসন্তোষ কাজ করছে, ঠিক তেমনি বিক্রেতারাও কিন্তু আমাদেরকে বলছেন দিন শেষে তারাও ক্রেতা। আসলে কারসাজিটা কোথায় হচ্ছে, কারা করছে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব এখানে কতটুকু? কারণ বাজার ঘুরলে দেখা যায় যে কোনো পণ্যের কিন্তু হাত বদলের প্রবণতা থাকে অনেক বেশি, অর্থাৎ ঢাকার ভেতরেই বেশ কয়েকবার সেই পণ্যটা হাত বদল হয়ে থাকে। তো যেহেতু চিনি এবং তেলের কথা যদি আমরা বলি, দুটি বেশিরভাগ ক্ষেত্রে আমদানি নির্ভর পণ্য, তো সেক্ষেত্রেও হাত বদলে কিছুটা প্রবণতা রয়েছে বা স্টোরেজের যে বিষয়টি সেটি নেই। তারপরেও কেন এই ধরনের এর প্রভাব পড়ছে না, এই বিষয়ে তারা জানিয়েছেন যে শুল্ক ছাড়ের পর যে চিনিগুলো এসেছে, যে তেল এসেছে, সেটি এখন পর্যন্ত বাজারে উঠেনি। সেটি বাজারে উঠলে হয়তো কিছুটা তেলের দামে স্বস্তি ফিরতে পারে বলে বিক্রেতারা আমাদের জানিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে রিফাত তাসনুভা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।